ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। ঢাকা মেডিকেলের সামনে আমরা এখন যোগ দিচ্ছি তার সাথে। সম্রাট, ওসমান হাদীর মাথা থেকে তো গুলিটি বের করা হয়েছে, তাকে কি এখন ঢাকা মেডিকেলে রাখা হবে নাকি অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও চিন্তা করা হচ্ছে? হাদির উপর গুলি করা হয়, তারপরে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর প্রায় ৫ ঘন্টা অতিবাহিত হতে চলেছে। এই ৫ ঘন্টায় তার জরুরি বিভাগে প্রথম দিকে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সেইখানে জানা যায় যে তার গুলিটি ভিতরে মস্তিষ্কে কোনো এক জায়গায় আটকে ছিল এবং যার ফলশ্রুতিতে পরবর্তী সিদ্ধান্ত হয় তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে এবং সেখানে অপারেশন চলে। এবং সেখানে দেখেছি আমরা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ প্রতিনিধিরা এখানে হাসপাতালে এসেছেন এবং তারা ভেতরে গিয়ে খোঁজ খবর করেছেন। এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তিনি গিয়েছিলেন ভেতরে এবং তিনি বাইরে এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। যেহেতু আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নির্দিষ্ট করে কিছু বলেননি যে কোন ধরনের অবস্থা এখন বিরাজ করছে কিংবা চিকিৎসা পদ্ধতি কি হচ্ছে, তো সেহেতু আমরা মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে অপারেশনে গুলি বের করা সম্ভব হয়েছে, তবে চিকিৎসকরা ধারণা করছেন এতে হয়তোবা মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। তারপর আরেকটি বিষয় তিনি জানিয়েছিলেন, সেটি হচ্ছে যে এইখান থেকে যেহেতু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নেতাকর্মীরা আসেন, অন্যান্য দলের নেতাকর্মীরা উপস্থিতি যথারীতি থাকে এবং এই সব কারণে ভিড়ের কারণে হয়তোবা চিকিৎসা ব্যাহত হতে পারে। আর সেই সাথে উন্নত চিকিৎসা, উন্নত সুযোগ সুবিধার কথা বিবেচনা করে হাদিকে সিএমএইচে নেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছিল। যদিও সেই পরিকল্পনাটি পরে সেখানেই থামিয়ে দেওয়া হয়। যেহেতু তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, সে কারণে তাকে এই আপাতত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখেই পরবর্তী যে চিকিৎসা কার্যক্রম সেটি অব্যাহত রাখার কথা বলা হয়েছিল। এরপরে আমরা দেখেছি যে এখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এসেছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসেছিলেন, পাটোয়ারি এসেছিলেন। এছাড়াও নাহিদ ইসলাম এখন পর্যন্ত ভেতরে আছেন। তো হাসনাত আবদুল্লাহ এখন পর্যন্ত ভেতরে আছেন। তার আগে আমরা দেখেছি যে নাহিদ ইসলাম যখন বের হয় তখন গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল এবং আমরা কিছু প্রশ্ন করেছিলাম, সেই ক্ষেত্রে তারা উত্তর দিয়েছেন যে তফসিলের পরদিনই যে ধরনের ঘটনা ঘটলো এটা আসলে সেভাবে যে রাজনীতিতে বারবার বলা হচ্ছে যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তো সেই অনুযায়ী তারা বলেছেন এটা আসলে কোনোভাবেই লেভেল প্লেইং ফিল্ডের নির্দেশক হতে পারে না। তো তারা এটি বলেছেন যে ২৪ ঘন্টার আলটিমেটাম তারা সরকারকে দিয়েছেন, এই অন্তর্বর্তী সরকারকে। তারা বলছেন যে এই ২৪ ঘন্টার মধ্যেই যারা এই ঘটনার পেছনে দোষী আছেন কিংবা জড়িত আছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। তারপর যদি না করা হয় তাহলে হয়তোবা তারা বড় ধরনের কোনো কর্মসূচি দেবেন। এছাড়া জামায়াতের আমির এখানে কথা বলেছেন, তিনিও একই দাবি করেছেন যে ঘটনাটি ঘটেছে এর তিনি নিন্দা জানিয়েছেন এবং নিন্দা জানানোর পাশাপাশি যারাই জড়িত আছেন এই ঘটনায় তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তো সর্বোপরি আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই এখানে সচেতনতা দেখাচ্ছেন, তারা বারবার আগ্রহ প্রকাশ করেছেন যে এই ঘটনা আসলে কারা ঘটালো তাদেরকে যাতে খুঁজে বের করা হয় এবং এই রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় সেই দাবিও তারা করেছেন। একইভাবে মির্জা আব্বাস যখন এসেছিলেন এখানে, আপনারা জানেন যে একই আসনে, সেই মির্জা আব্বাস যখন আসেন তখনও কিন্তু আমরা দেখেছি যে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে আসলে এখনও স্পষ্ট নয় যে তার চিকিৎসা পদ্ধতি কী হচ্ছে কিংবা আসলে তার শেষ অবস্থাটা কতটুকু স্থিতিশীল রয়েছে কিংবা আদৌ স্থিতিশীল হচ্ছে কিনা। চিকিৎসকরা হয়তো বা বের হবেন, তারপর আনুষ্ঠানিকভাবে জানালে আমরা জানাতে পারবো আপনার মাধ্যমে তখন দর্শকদের যে পরিস্থিতি আসলে সবশেষ অগ্রগতি কতটুকু।